আসসালামু আলাইকুম। লাউ দিয়ে পাবদা মাছের তরকারি। তা এই সুন্দর লোভনীয় পাবদা মাছের তরকারিটা রেসিপি বলছি। প্রথমে আমি কেটে ধুয়ে রাখা পাবদা মাছ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছি। এরপর আমি মাছটা সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানে কড়া করে ভেজে নিয়েছি। পাবদা মাছ খুব নরম মাছ, এটা আসলে খুব তাড়াতাড়ি ভাজা হয় বা রান্নাও হয়ে যায় এবং ভেঙে যায়। এর জন্য মাছটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, উল্টাতে হবে সাবধানে। আমি এখন মাছটা একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর এরপর আমি আমার এখানে প্রায় 10-12টি মাছ আছে। আমি 2 গ্যাসে মাছটা ভাজবো। এখানে প্রথমে একটা মাছ ভেজে নিলাম, এরপরে বাকি মাছগুলো ভাজবো। এখন আমি ভাজা মাছটা আমি তুলে নিলাম। মাছটা আমি তুলে নিয়েছি তেল থেকে। আমি দ্বিতীয়বার তেল দিচ্ছি, দ্বিতীয়বার মাছ দিচ্ছি। দিয়ে এখন আমি বাকি মাছগুলো ভেজে নেব। এখানে আছে প্রায় আরও 5-6টা মাছ আছে, ওটাই ভেজে নিচ্ছি। মাছটা খুব সাবধানে উল্টাতে পাল্টাতে হবে, কারণ মাছটা হলো পাবদা মাছ, নরম মাছ, এটা ভেঙে যায় সহজে। আমি মাছের একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে মাছটা উঠিয়ে দিচ্ছি। পাবদা মাছটা ভেজে রেখে তারপর আমি লাউ কষিয়ে এরপর লাউ দিয়ে মাছটা রান্না করব। এখন মাছটা আমি উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিয়ে মাছের অপর সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেব। মাছের অপর সাইড ভালো করে ভাজা হয়েছে, এখন আমি মাছটা কেটে তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে আমি এখন আপনাদের দেখাচ্ছি মাছটা ভাজার পর এরকম একটা লুক এসেছে। এই ভাজা মাছটাও কিন্তু এমনি ভাত দিয়ে খাওয়া যায়, খেতে ভালো লাগে। তরকারি না রান্নলেও হয়। তারপর আমি একটা সবজি দিয়ে রান্না করে খাবো। প্রথমে আমি পেঁয়াজ ব্রাউন করে ভেজে এখানে হলুদের গুঁড়া, জিরা বাটা, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে মশলা কষিয়ে, কাঁচামরিচ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরপর আমি লাউটা দিয়ে দিয়েছি, লাউটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন লাউটা ভালো করে কষছে, ভাজা ভাজা করছি। লাউটা ভাজা ভাজা হলে এরপর আমি এখানে ঝোলের পানি দেব। লাউটা থেকে প্রচুর পানি বেরিয়েছে, এই পানিটা টানতে কিছুটা সময় লাগবে। এখন লাউটা পানি টেনে এসেছে, এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে লাউটা ভাজা ভাজা হয়েছে। হওয়ার পর এরপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। লবণ একটু সামান্য দিলাম, কারণ লবণ কম হয়েছিল। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে এরপর আমি মাছগুলো একে একে সবজির উপরে দিয়ে দিব। তারপর মাছ এবং সবজি একসাথে সিদ্ধ করে নামিয়ে নেব। ঝোলটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে প্রতিটি লাউয়ের গায়ে গায়ে যাতে ঝোল মিশে যায় সেরকমভাবে নেড়ে দিয়েছি। এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছ একে একে দিয়ে এরপর লাউ এবং মাছ একসাথে সিদ্ধ হবে। কিছুটা সময় জাল হলে এরপর নামিয়ে নিব। এখন মাছ এবং লাউ একসাথে সিদ্ধ হচ্ছে। কিছুটা সময় জাল হয়ে যখন ঝোলটা টেনে মাখা মাখা হয়ে আসবে তখন আমি চুলা নিভিয়ে দিব। এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। আসলে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। এখন আমি একটু পরিবেশন করে দেখালাম। দেখেন লাউ এবং পাবদা মাছ
এর কালারটা অনেক সুন্দর এসেছে। আমি লেবু দিয়ে পরিবেশন করেছি। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ।